হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হার্ট কানেকশন। তো কাল তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা হেনরি গেছিলাম সেই ভিডিওগুলো। তো তারপর আমরা আর নেক্সট কোন কোন স্পটে গেলাম, কোথায় কোথায় গেলাম, কি কি জিনিস এক্সপ্লোর করলাম, আর আমাদের সাথে বাদবাকি কি কি ঘটলো সমস্ত কিছু জানার জন্য আজকের ব্লগটা অবশ্যই তোমাদের দেখতে হবে। তো তার জন্য অপেক্ষা করো, ওয়েট করো, দেখবে একটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো দেখতে থাকো। সমুদ্র মন্থনে ওটা অমৃতেরও ভাণ্ড কি সমুদ্র মন্থনে কে উঠেছে? জন্মদিন নাকি? ঠিক আছে, আরে দেখে দে এবারে খা। এদেরকে খেতে দে। সমুদ্র কেকটা খুব ভালো বানিয়েছে। তোরা কি এখানে ব্লগ করে দিচ্ছিস? খাও ওই তাই খাও। খাবলা কেক আমরা চুরি আনতে ভুলে গেছি। রাতে আগে ঢুকে রাখতে হবে, সব জায়গায় ঢুকে রেখেছি। ঠিক আছে ঠিক আছে। জোরে জোরে পড়তে জোরে জোরে পড়তে। গাইস দেখো, আমরা এসেছি মৎস্য বন্দর, ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে। এখানে আবার টিকিট কাটতে হলো আমাদের, জনপ্রতি 5 টাকা, গাড়ি নিয়ে এলে 2 চাকা 10 টাকা। আমরা ওখানে কেটেছিলাম 70 টাকা, এখানে নিল 40 টাকা। আবার আসার পথে একটা কোথায় কি পুজো হবে আবার এ নিল, ওই যে ওখানে মাছ ছাড়ানো হচ্ছে। চলো চলো চলো, আমি একটু দেখে আসি। মাছ ছাড়ানো হচ্ছে, দেখো আমাদের দেখাচ্ছি। এগুলো কী মাছ? রুলি মাছ না কী মাছ? কি দেখ না, আমি কি জানি, আমি মাছ খাই। এগুলোই কেনে রে ভাই, বাবারা। হ্যাঁ রে, সেটাই তো হচ্ছে। এ বলছে রুলি মাছ। রুলি মাছের চপ খাবো। ওই শোন না, কালকে আমি কি গান গাইছিলাম? হবে গাইস কিছু একটা মাছ, আমি মাছ চিনি না। এরা বলছে, এ বলছে রুলি মাছ, এ বলছে পাতা মাছ। আচ্ছা, হবে যে কোনো একটা মাছ। গাইস এখান থেকে এসে তোমরা পারফিউম কিনে নিয়ে যেও। এই তো মাছ বলিস না, বলিস না। দেখো গাইস, তোমরা এতদিন কার্গিল ওয়ার শুনেছো, এবার আমরা চলে এসেছি কার্গিল বিচ। ওই যে দেখতে পাচ্ছ দূরে দেখা যাচ্ছে, এখানে জানি না ক্যামেরাতে অত স্পষ্ট দেখা যাচ্ছে কি না, ক্যামেরায় হয়তো অত স্পষ্ট দেখতে পারবে না, বাট ওই যে দেখা দূরে ওখানে হচ্ছে মৌসুনী দ্বীপ। আর এই যে এখানে কাছে, এখানে হচ্ছে শুকনো মাছ শুকানো হচ্ছে, তাই এত গন্ধ লাগছে আমাদের। তোমাদের তাই গন্ধটা পার্সেল করতে পারছি না। ভাই এখানে বসে পড়েছে আর এরা এখানে এখন ছবি তুলছে। এখানেই তো সুন্দর হচ্ছে সানসেটটা, তো এখানেই সুন্দর লাগবে। এবার আস্তে আস্তে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা লাগছে, কিন্তু জলটাও খুব সুন্দর আছে। এখানে নামবো একবার। गाइस देखो ना हम एक नया जगह एक्सप्लोर कर रहे हैं। এটা একটা নতুন জায়গা, আমরা এর আগে কখনো আসিনি। এ অবশ্যই এসছে, কার সাথে তোমরা জানো, আই মিন জানো না, জেনে যাবে। मेरे पीछे सन है, मैं पकड़ने की कोशिश कर रही हूँ। ভালো ফটোশুট চলছে, একজনের পিছনে 2-3 জন, একজনের পিছনে 2-3 জন। ये क्या है? ये क्या आ गया? আরেকজন দেখো 2 चश्मा पहन के, और मैं এদিকে দেখ, ভাল লাগছে। গাইস আমরা এখন বকখালি নেমে পড়েছি। এই যে হাইড অ্যান্ড সিক খাচ্ছে, সকাল থেকে কিছু খেয়ে আসেনি, এখন হচ্ছে হাইড অ্যান্ড সিক খাচ্ছে আর ঘর বানাচ্ছে হাইড অ্যান্ড সিক দিয়ে। তো এই যে সেট হবে, এখন বাজছে 4:11। আমাদের কথা ছিল 4টের সময় আসার, ঠিক টাইমে আমাদেরকে তাড়া দিয়ে নিয়ে চলে এসছে।
তোমরা যদি কেউ এইখান থেকে তোমরা টোটো সব পেয়ে যাবে। আর এইখানে এই যে ভাড়া সব লেখা রয়েছে, তোমরা যদি সাইট সিন করতে চাও বকখালি এলে এখান থেকে সব পেয়ে যাবে। তারপর এখান থেকে টোটো নিয়ে তোমরা যেখানে যেখানে যেতে চাও সাইট সিন সেখানে চলে যেতে পারবে। তো আমরা এখন পার্কিং করছি, গেটে ঢুকে জায়গা চালনি রয়েছে, ওর পাশে গিয়ে পার্কিং করুন। এই যে দেখলে তোমরা মাইকে অ্যানাউন্স করছে, তোমরা এলে এখানে সেখানে কিন্তু পার্ক করে রাখবে না, ভেতরে পার্কিং এর সুন্দর জায়গা দেওয়া আছে, ভেতরে চলে যাবে, ঠিক আছে? সেইটাই আমি বলছি, ঠিক আছে? তো এর পাশে আমরা এখান থেকে সব কেনাকাটা করে নেবে। এখন আমরা সি বিচের দিকে যাচ্ছি, বকখালি সি বিচ। চলো। আমরা যে টোটোটা নিয়েছিলাম আমরা 3টে জায়গায় গেলাম, মানে ওদের একটা টাইমের ব্যাপার আছে, 5-6টা স্পট আছে, তোমরা চাইলে 5-6টা স্পটে যেতে পারো। তো ঘন্টা হিসাবে সেরকম 2 ঘন্টার সময়ে বলছিল ওরা 5 জনই নেয়, তো আমরা যেহেতু 6 জন ছিলাম 500 টাকা বলছিল। তারপরে 6 জন আছে যেহেতু আর 1 ঘন্টা টাইম আমরা বাড়িয়ে নিয়েছি, তাই আমাদের থেকে 600 টাকা নিয়েছে। আর আমরা 3 ঘন্টার মধ্যে 3টে জায়গায় যেতে পেরেছি। মানে হেনরি আইল্যান্ডে তো বেশি টাইম চলে গেছে, আর ওই যেটা পোর্ট ছিল, বন্দর ছিল, মৎস্য বন্দর, সেখানে একটু টাইম ছিল। আর ওখান থেকে জম্বুদ্বীপের জন্য সব ট্রলারগুলো যাচ্ছিলো, ওখানে করে লোক যাচ্ছিল, ওটা তো আমাদের আলাদা লাগবে। যেমন তোমাদের আগে বলেছিলাম 2 জায়গায় ঢুকতে খালি টিকিট কাটতে হয়েছে। তোমাদেরকে দেখো এবার একটা ভালো জিনিস দেখাচ্ছি। তোমরা তো অনেক রকমের ব্রিজ দেখেছো, কিন্তু কখনো কি এই ডাবের ব্রিজটা দেখেছো? তো আমি এখানে এসে একটা নতুন জিনিস এটা এক্সপ্লোর করলাম। যারা আমার মতো শু পরে আসবে সি বিচে, সেটা তাদের জন্য স্পেশালি বানানো। আর দেখো এই বকখালির বীজটা আগে জলটা অনেক কাছে ছিল, এখন জল অনেক দূরে চলে গেছে, অনেকটা হেঁটে তোমাদের যেতে হবে। তো হেনরিতে যেমন আমরা অনেক কাছেই জল পেয়ে গিয়েছিলাম, এখানে কিন্তু তেমনটা নয়। আর এখানে লোকজনও অনেক বেশি, তাই আমরা এখন একটা ফাঁকা স্পট দেখে বসে পড়েছি। তোমরা লক্ষ্য করেছো কি না জানি না, একজন আমাদের মধ্যে কিন্তু নেই, সে দূরে হেঁটে হেঁটে চলে গেছে, কে জানে কার উদ্দেশ্যে, কাকে খুঁজতে। তো আমরা এখন 5 জন এখানে বসে পড়েছি খাওয়ার জন্যে, খাওয়া দাওয়া করব। সমস্ত কিছু আমরা ব্যাগে করেই নিয়ে এসেছি। তো কে এখন কোন কাজটা করবে সেটা নিয়েই এদের মধ্যে ডিবেট হচ্ছে। তাহলে ভাবো, যদি রান্না বান্না করে ওদেরকে খেতে হতো তাহলে ওরা কি করতো? যাই হোক, এখন থালায় সবার জন্য খাবারটা নিয়ে নিই, সবাই খেয়ে নিই। আর আমাদের সেদিন এত মানে সেলিব্রিটি ফিল আসছিল, কারণ সবার মাঝখানে আমরাই বসে পড়েছিলাম, আর চারিদিকে সবাই দেখে দেখে যাচ্ছে। ও আচ্ছা, ऐसा भी होता है, কেন আমরাও সবাই আমাদেরকে দেখে হয়তো এটাই ভাবছিল। হ্যালো গাইস, আমরা বকখালির মাঝখানে, মানে বকখালির মাঝখানে মানে ওই আর কি। তো ফটো ক্লিক করা হয়ে গেছে, ভিডিও করা হয়ে গেছে। এবার চলো খেয়ে নিই খাবারটা, এমনিতেও ঠান্ডা হয়ে গেল। খাচ্ছি ছোলা মুড়ি, কেক, বিস্কিট, চকোবেক্স, সমস্ত কিছু। এই যে এখানে আমি এটা বলছিলাম যে সবার খাওয়া দাওয়া শেষ, তারপরে এই যে ভটকতে হুই আত্মা, আগে অন্যজন ছিল, এখন নতুন ওকে রিপ্লেস করে হয়েছে তন্ময়। এখন লাস্টে এসে ও খাচ্ছে, তাই ওর জন্য খুব কম ছোলা বেঁচে রয়েছে। আমরা সব খেয়ে ফেলেছি, তাই ওকে বলছে শোনো যে কেকটা হলেও খা, তুই খেয়ে পেট ভরা। আমরা সকালবেলা কিন্তু বাড়ি থেকে খেয়ে এসেছিলাম, আর এরা 2 ভাই তোমাদেরকে বলেছিলাম লেট করেছে, ওরা কিন্তু তেমন কিছু ঘর থেকে খেয়েও আসেনি, তাই খিদেটাও পেয়েছে খুব জোরদার। তাই চলো ওরা আগে খেয়ে দিয়ে নিক, আর সন্ধ্যাও হয়ে আসছে, এবার আমাদের যেতে হবে। চারিদিকে এত গান বাজছিল, তো ভিডিওর অডিওগুলোকে আমাকে মিউট করে দিতে হলো। তো এখন হচ্ছে 5:30 বেজে গেছে, সন্ধে হয়ে গেছে, এখন আমরা যাব ঘরের উদ্দেশ্যে। তো পার্থ দেখো সকাল থেকে ও কিন্তু সোয়েটার পরেছিল না, এখন পরে ফেলেছে, তার মানে সত্যি সত্যি ঠান্ডা লাগছে। আর আমাকে দেখে তো বুঝতেই পারছো আমার তো অনেক বেশি বেশি ঠান্ডা লাগছে। তো এখন আমরা খুঁজবো কোথায় চা কফি এসব পাওয়া যায়। এবারে চাটা খেয়ে তারপরে 6:30টায় হচ্ছে বকখালি থেকে লাস্ট বাস ছাড়ে কাকদ্বীপের জন্যে। তো আমরা ভাবছি আবার বাসে করেই চলে যাব, কারণ ট্রেনে করে গেলে সেখান থেকে বলছে আবার 50 টাকা ভাড়া টোটোতে, আর 40 টাকা ভাড়া নিয়েছিল আসার সময় বাসে, আর আমাদের সুবিধাও হবে, তাই আমরা এখন বাসে করে যাব। তো
গাইস এখন আমরা দেখো চা খেতে এসেছি। এখানে চা বলছে এই যে ভাঁড় রয়েছে, ভাঁড়ে খেলে বলছে 12 টাকা, আর যদি তোমরা এরকম কাপে খাও তাহলে হচ্ছে 10 টাকা, আর কফি 20 টাকা করে। ঠিক আছে, আমরা সবাই র চা খাই, তখন আমরা র চাই খাবো। ঠিক আছে, দেখো গাইস চা খাওয়ার নতুন টেকনিক, ফাউন্ডেড বাই পার্থরূপ দাস। ये भी चला गया। আমরা এখন বাস ধরতে যাচ্ছি, গিয়ে দেখি যে কোন বাসটা পায়। বাড়ির কাছে পৌঁছে যাবে, বাসে করে গেলে কিন্তু নামতে হবে, এটা হাঁটতে যেতে হবে। চলো গাইস দেখো আমরা বাসটা ভাড়া করে নিয়েছি পুরো, আমরা 6 জন যাবো, আর কেউ নেই পুরো বাসে। ইয়ো ইয়ো ইয়ো, এই যে পেছনে বসছে দুটো, এই যে সামনে দুটো বসছে, এই যে এখানে, আর ওই যে আমাদের থেকে সবার থেকে আলাদা থাকে, আর এই যে দুটো পিছনে। আচ্ছা, দুটো যুক্তি করে বসছে রিল দেখবে বলে ওখানে। তো সন্টু কোথায়? চলে আসো তোমার কাছে। আরে কি দেখবে? এখানে দু ভাইকে বসে বসে বসে, তারপরে পার্থ তোর এটা তোকে দিয়েছিলাম না সানগ্লাসটা। গাইস আজকে ট্যুরটা ছিল ছোট ট্যুর, এরপর আমরা একটা বড় ট্যুর করবো ভাবছি। তোমাদের যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটু স্পন্সর করো, যেন আমরা একটু দূরে দূরে যেতে পারি ঘুরতে। আমরা বাস থেকে নেমে পড়েছি, তখন প্রায় 8টা বাজে। এখন ওখানে টুকটাক কিছু কাজ ছিল বাজারে, সেটা সেরে এখন খিদে পেয়েছে বলে তাই আমরা এসেছি মহারাজাতে। এখানে মোমো খুঁজছিলাম, মোমো খুঁজতে খুঁজতে মোমো পাইনি, এবারে তাই দেখি ডিসাইড করি সবাই মিলে বসে যে কি নেওয়া যেতে পারে। আর এটা আমাদেরকে স্পন্সর করছে তো অনেক ডিসাইড করার পর আমরা এখন এগ রোলটাই অর্ডার দিলাম। অ্যাজ ইউজুয়াল দেখো এখানেও দুটো মিলে রিল দেখছে। গাইস দেখো আমরা চলে এসেছি ঘরে, ভাই চলে গেছে, ভাই যেমন লাস্টে এসেছিল তেমনি আবার সবার আগে চলে গেছে, পার্থ আছে। তো আজকে আমাদের যাত্রা এতটুকুই ছিল, যে যার ঘরে এবার সব চলে যাবো। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা। আর কারা কারা তোমরাও বকখালি গেছো ডিসেম্বরে তারা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। দেখা হবে নতুন একটি ভাগে, বাই বাই।